ইরাবতী ইকো রিসোর্ট থেকে আবারও নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। এটা হলো আমাদের ইরাবতীর মেইন রাস্তা। এখান থেকে গেস্ট আসে এই রাস্তা দিয়ে। নদীর ঘাটের দিকে যাচ্ছি আমরা, আপনাদের নদীর ঘাটটা দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাটা ভিজে গেছে। এটা হলো আমাদের কমন রুম, এখানে আমাদের লবি, এখানে গেস্ট বসে আড্ডা দেয়। সামনে দুইটা দোলনা আছে, সামনে দোলনায় একটা, আরেকটা দোলনা এই যে। এই নৌকাতে করে আমাদের ক্যানেল ক্রুজিং করা হয়। এটা হলো ডিঙ্গি নৌকা, সাইল্যান্ড বোট ট্রিপ। এখানে 1 ঘন্টার ক্যানেল ক্রুজিং। গেস্ট আইলে সুন্দরবন ঘোরার জন্য সাইল্যান্ড বোটে 1 ঘন্টা এই নৌকাতে করে ঘুরে। নদীতে প্রচণ্ড স্রোত, এখন জোয়ার চলছে, পানি আস্তে আস্তে ভরে যাবে অনেকটা। এটা হলো আমাদের নদীর ঘাট, অনেকটা তলিয়ে গেছে। আপনাদের আমি রুমগুলো দেখানোর জন্য চেষ্টা করব আজ। এখান থেকে উঠে এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং রেজিস্টার বুক এন্ট্রি করা হয়। এখানে একটা রুম, এগুলো অনেক পুরনো রুম। এগুলো আসলে আবার নতুন করে করার জন্য কাজ চলছে। এই পাশে 2টা রুম ছিল, এগুলো ভেঙে ফেলা হয়েছে, নতুন করে আবার নতুন রুম হবে। আগে ছিল 4 বেডের রুম, বেড টু বেড 4 জন থাকতে পারতো, 2টা করে বেড ছিল। এখন ওটা 5 জনের রুম করা হবে, 10 জনের রুম করা হবে, 10 জন থাকতে পারবে। এই রাস্তা দিয়ে আমাদের সামনে চলে গেছে ডাইনিং, আর এদিকে চলে গেছে আমাদের প্রিমিয়াম রুম। আমি প্রিমিয়াম রুম দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। নতুন গেস্ট আসতেছে, আমাদের ছেলেরা সব রুম সাফ করতেছে। এটা একটা ফল, এটা সুন্দরবনের ডাগর ফল। এগুলো হলো ডাগর ফল, গাছে ধরে আছে, যে নিচে অনেকগুলো ধরে আছে বা পেকে পড়ে গেছে। এই ফলগুলো আসলে খাওয়া যায় না, তবে দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর ফল। এটা আমাদের প্রিমিয়ামের একটা ওপেন লবি, এটা কোনো ছাদ নাই, এখানে আসলে একটা ডিজাইন করা আছে, এখানে গেস্ট বসে। এটা হলো আমাদের প্রিমিয়াম রুম, এই একটা রুম, আর এক রুম এদিকে, আর একটা রুম এদিকে, এই যে দেখা যাচ্ছে। এই রুমটার ভিতরে যাব, আসলে গেস্ট ছিল তো, সবই এলোমেলো অবস্থায় পড়ে আছে। এটা হলো আমাদের প্রিমিয়াম রুম, এখানে গেস্ট থাকে। আর সামনে 2টা বারান্দা আছে, 2টা বারান্দায় 2টা দোলনা, এখানে মিরর আছে। এখানে দরজাটা খুললাম, এই যে আমাদের প্রিমিয়াম রুমের সামনের ভিউ, যে প্রিমিয়ামের দোলনা, 2 পাশে 2টা দোলনা। এটা হলো আমাদের প্রিমিয়াম রুম। এখানে সর্বোচ্চ এক্সট্রা বেড করে দিলে 4 জন থাকতে পারবেন আপনারা। আর গেস্ট ক্যানেলে যাচ্ছে নৌকায় করে, এই যে একটা সুন্দরী গেস্ট। দেবাশিস, কি অবস্থা? হ্যাঁ, সুন্দরীর একটা নৌকায় গেস্ট ঘুরতে যাচ্ছে, দেবাশিস ঘোরাচ্ছে। প্রিমিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে, আসলে বেড টেড এলোমেলো হয়ে পড়ে আছে গেট চলে যাওয়ার পরে। এখনও এখানে লোক আসেনি গোছানোর জন্য। এটা এখান থেকে দাঁড়িয়ে ওই যে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে, ওটা আমাদের রিসোর্ট থেকে একটা স্কুল করা হয়েছে, এটার নাম হলো পিপিলিকার পাঠশালা। এখানে এলাকার বাচ্চারা পড়াশোনা করে। এখান থেকে আসলে বৃষ্টির ভিতর দিয়ে ভিডিওটা করতেছি। এবার যাব আমাদের
ইকোনমি কাপল রুম, দুইজনের যে রুমগুলো আছে সেই রুমগুলোর ওখানে যাব, রুমগুলো আপনাদের দেখাবো। দেখার মতো রুম আমাদের। আসলে বৃষ্টির মধ্য দিয়ে খুব সুন্দর লাগতেছে, সবুজ প্রকৃতির ভিতর দিয়ে একটা রিসর্ট, ইরাবতী সুন্দরবন লাগোয়া রিসর্টটা দেখতে আসলে খুবই সুন্দর। এই যে জোয়ারের পানি ঢুকতেছে, জোয়ারের পানি ভরে যাচ্ছে, খুবই সুন্দর। এখানে ইকোনমি কাপল রুমে যেতে আমাদের এখানে একটা দোলনা আছে, এখানে গেস্ট বসে এনজয় করে। সামনে একটা ছোট্ট লবি আছে ইকোনমি রুমের সামনে। লবিটা দেখতে খুবই ছোট হলেও এখানে গরমের দিন বসে খুবই ঠান্ডা, গরমের দিন ঠান্ডা। আর এটা হলো আমাদের ইকোনমি কাপল রুম। এখানে পরাপর 3টা রুম আছে আমাদের, 2 জন করে থাকতে পারবেন এই রুমগুলোতে। পরাপর 3টা রুম, নদীর উপর দিয়ে ছোট ব্রিজ করে আসলে রুমে যেতে হয়, ছোট ব্রিজ পার হয়ে। এটা হলো নদী, এখান থেকে এখানে একটা ছোট্ট খাল আছে, সেই খালের উপর দিয়ে 3টা রুমের জন্য আলাদা আলাদা 3টা পথ, 3টা ব্রিজ। গোল গোল গাছগুলো একদমই যেন ঝাঁক বেঁধে দাঁড়িয়ে আছে। আবার বেরিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের ইরাবতীর মেইন যে পার্টটা, এটা হলো আমাদের ডরমেটরি রুম। এখানে আপনারা বেড টু বেড 8 জন থাকতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ডুপ্লেক্স, সেমি ডুপ্লেক্স আছে আরও, সেই ভিডিওটা আগামী দিনের ভিডিওতে আপনাদের দেখাবো। ডুপ্লেক্স এবং সেমি ডুপ্লেক্স রুম, এরকম সুন্দরবনের সুন্দর রিসর্ট এবং আপনার সুন্দর প্রকৃতি, বৃষ্টি সব মিলে একটা সৌন্দর্য উপভোগ করতে এবং সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা সবাই ফলো দিয়ে রাখবেন। তো নদীর ঘাটে যাচ্ছি, আবার নদীর ঘাটে গিয়েই আমার ভিডিওটা শেষ করব। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ইরাবতী রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং সুন্দরবন বিষয়ে যে কোনো ভিডিও আমার চ্যানেল থেকে পাবেন। ধন্যবাদ সবাইকে।